ओ सजनी रे कैसे तेरी याद सतावे रे ओ सजनी कैसे मिले तेरा साथ तेरी याद। ওকে 3D ফটো স্ট্যাটাস ভিডিওটা যে ইতিমধ্যে দেখতে প্লেন প্রিভিউতে, এই স্ট্যাটাসগুলো এখন বর্তমানে খুবই ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, যদি আপনার নিজের পছন্দের ফটো দিয়ে আপনারা যদি এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান বা বানা শিখতে চান, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা কিভাবে তৈরি করবেন এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ফটোর মাধ্যমে, 3D ফটোর মাধ্যমে, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে টিউটোরিয়াল দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ইনশট অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ইনশট অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করে নাম। আপনাদের মোবাইলে যদি এই ইনশট অ্যাপটা যদি না থাকে, তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে সেই ইনশট অ্যাপটাকে আপলোড করে রেখেছি, আপনারা অবশ্যই সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। সো ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। তারপর এখান থেকে রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো রেশিও আছে, বাট আপনারা 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর ডিউরেশনে ক্লিক করে দেবেন। ডিউরেশনে ক্লিক করার পর কলম চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি কত সেকেন্ডের স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি 30 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। এখানে আপনারা ওকে বাটনে প্রেস করে দেবেন। দেন আপনারা কি করবেন, আপনারা একটু দেখতে পাবেন ডান সাইডের দিকে আপনারা পিআইপিতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা পিআইপি দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তার উপরে ক্লিক করার পর আপনারা এখানে 3টি সেকশন দেখতে পাবেন, ভিডিও সেকশন, ফটো সেকশন এবং অল সেকশন। এখানে 3টি সেকশনের মধ্যে আপনারা ফটো সেকশন ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন রিসেন্ট, আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। রিসেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে প্রথমে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিলাম। ফটোর ফাইলটা সিলেক্ট করার পরে এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হয়েছে দেখতে পেয়েছেন। এখান থেকে আপনারা সেই পছন্দের ফটোগুলো পেয়ে যাবেন আপনার ফটোর ফাইলে। এখান থেকে আমি 3টি ফটো সিলেক্ট করব। তো প্রথমে আমি একটি ফটো সিলেক্ট করে নেব। তো প্রথমে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পরে একটু এটাকে বড় সাইজ করে নেব। এইভাবে আপনারা বড় সাইজ করে নেবেন। তারপর শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর গ্রুপে ক্লিক করে দেবেন। গ্রুপে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার কিন্তু অনেকগুলো রেশিও আছে, বাট এখান থেকে আপনারা 1:1 যে রেশিওটা দেখতে পেয়েছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনারা এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন, ফটোটাকে গ্রুপ করতে পারবেন। তা আপনার ফটোটাকে আপনারা এরকমভাবে গ্রুপ করে নেবেন। এখান থেকে আমি ভালোভাবে গ্রুপ করে নিলাম। তারপর এখান থেকে রাইটস মধ্যে ক্লিক করে দেবো। এখানে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। সো রাইটস মধ্যে ক্লিক করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন মার্কসে ক্লিক করে দেবেন। সো মার্কসে ক্লিক করার পর আপনারা 2 নম্বর যে ঘরটি দেখতে পেয়েছেন তার উপরে আবার ক্লিক করে দেবেন। তারপর এই ফটোটার মধ্যে আপনাদেরকে শ্যাডো অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে তীরটা দেখতে পাচ্ছেন অ্যারো অপশনটা, এটার মধ্যে কিন্তু এই ফটোটার মধ্যে আপনাদেরকে এরকমভাবে একটি শ্যাডো অ্যাড করতে হবে। তো এইভাবে আপনারা শ্যাডোর মতন অ্যাড করে দেবেন। তারপর রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা সার্কেল দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন ফটোটা একদম ফিট হয়ে গেছে।
ফিট হওয়ার পর আপনারা ফটোর কোণাতে ক্লিক করে দেবেন অ্যারো অপশনে, তারপর ভিডিও অ্যান্ড ক্লিক করে দেবেন। এই ফটোটা যেটা লেয়ার একদম শেষ পর্যন্ত চলে গেছে। তারপর আবার পিআইপিতে ক্লিক করে দেবেন, তারপর আবার এখান থেকে আরেকটি ফটো নিয়ে নেবেন, যেখান থেকে আমি আরেকটি ফটো নিলাম। তারপর আবার এই সার্কেলে ক্লিক করে দেবো। সার্কেলে ক্লিক করার পর আবার কিন্তু সেই ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে বা ফিট হয়ে যাবে। তারপর এটাকে আমি ঠিক পজিশন হিসাবে এটাকে আমি অ্যাড করে দেবো। এভাবে আপনারা অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আবার আরেকটি ফটো নিয়ে নেবেন, এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিচ্ছি। তারপর এটাকেও আমি সেই ফটোটাকে ফুল স্ক্রিন করে দেবো বা ফিট করে দেবো। তারপর এটা একদম নিচের দিকে নিয়ে চলে আসবো। তারপর এই ফটোর লেয়ারে ক্লিক করে দেবো একদম অ্যারো অপশনে, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবো। ভিডিও অ্যান্ডে ক্লিক করার পর প্রথমকার যে ফটোটা আপনারা অ্যাড করেছিলেন সেই ফটোটার ওপরে ক্লিক করে দেবেন। ফটোটার ওপরে ক্লিক করার পর এটাকে আপনাদেরকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার সেভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ভালোভাবে। অ্যাডজাস্ট হওয়ার পর আপনারা আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি আবার পিআইপিতে ক্লিক করে দিলাম। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার আরেকটি ডাউনলোড ফাইল সিলেক্ট করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং একটি ব্ল্যাক স্ক্রিন সং আমি দিয়ে রাখবো। আপনারা সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেটা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর ব্লেন্ডিং অপশনে চলে আসবেন। তারপর এটা আপনারা স্ক্যান সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর এটাকে আপনারা কপি করে নেবেন। যেহেতু এটা 20 সেকেন্ডের, যদি আপনারা ডাটাসটা একদম 30 সেকেন্ডের বানাতে চান তো এখান থেকে সেটাকে কপি করে নেবেন। এখান থেকে আমি আবার কিন্তু ব্ল্যাক স্ক্রিন ভিডিওটাকে অ্যাড করে নিলাম। তারপর এটাকে আবার ফুল স্ক্রিন করে দিলাম। তারপর ব্লেন্ডিং অপশনে এসে একদম সেম জিনিস সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। সো রাইট বাটনে ক্লিক করার পর সেভ বাটন ক্লিক করে দেবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর সেই ভিডিওটা সেভ হচ্ছে। ভিডিওটা সেভ হওয়ার পর আমি এই টাটাসের মধ্যে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অ্যাড করব। সো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনারা এখানে হোমে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর প্রত্যেকটি ক্লিক করে দেবেন। তারপর সেই ভিডিওটা যেটা সেভ করলেন আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। সো রাইট বাটনে ক্লিক করার পর পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি সং নিয়ে নেব, ব্ল্যাক স্ক্রিন সং। তারপর এটাকে আমি একটু বড় সাইজ করে নেব। বড় সাইজ করার পর ব্লেন্ডিং অপশন ক্লিক করে দেব। তারপর স্ক্যান সিলেক্ট করে নেব। তারপর এটাকে আপনারা ঠিক পজিশন হিসাবে আপনারা অ্যাড করে দেবেন। এখান থেকে আমি ঠিক পজিশন হিসেবে সেটাকে অ্যাড করে দিলাম। তো টাটাসটি এবার আপনাদেরকে প্লে করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন টাটাসটি একদম কমপ্লিট হয়ে গেছে। সো এটাকে সেভ করার জন্য আপনারা আবার সেভে ক্লিক করে দেবেন। তারপর সেভে আবার ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।